আজকের ভিডিওটা আমি করতে যাচ্ছি iPhone 16 Pro ভার্সেস iPhone 14 Pro। কত? 14 Pro। 14 Pro। এখন মূলত যে ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে আমার নিজস্ব ফোন 16 Pro। আর এই ফোনটা আমি নিয়েছিলাম একদম অথেন্টিক, মানে নিউ নিয়েছিলাম আরকি। এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে iPhone 14 Pro। আমারটা ব্ল্যাক কালার। সো আমি এটা নিয়েছিলাম Apple X থেকে। সো আমার ২ বছরে তোমরা একটা জিনিস দেখাই তোমাদের, আমার ব্যাটারি হেলথ। তোমরা দেখতে পারবা। এই যে আমার ব্যাটারি হেলথ। যেটা ইউজ ফোন কিনো বা নতুন কিনো, আমি হচ্ছে ফোন যখন চার্জ দেই তখন ফোনের আমি চার্জ দিয়ে হচ্ছে কারণ আমি যে মোবাইলটা নিছি আমার ৯২% আছিল ব্যাটারি। হুম, তো এখন আমি আপডেট দিছি। আপনি তো বললেনই। হুম। কারণ আপডেট দিছি ১% কমছে। তো দেখা যাক 14 Pro জিতে নাকি 16 Pro জিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলছে তোমাদের জন্য। বিকজ তোমরা গত একটা আইফোনের ভিডিওতে তোমরা এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ রেসপন্স দিয়েছো অ্যান্ড সেই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট এসেছিল। তো সবগুলোর অ্যান্সার আজকে একটা ভিডিওতে দিব। বিকজ আজকের ভিডিওটা আমি করতে যাচ্ছি iPhone 16 Pro ভার্সেস iPhone 14 Pro। সো গাইস, আশা করি ডেইলি ব্লগের সাথে আইফোনের কম্বিনেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো গাইস, এখন যাচ্ছি একটা জায়গায় যেখানে গিয়ে আইফোনের কম্পারিজন করব। সো সিয়াম তো ফোন কিনেছিল, সিয়ামের ফোন দেখা হয় নাই। সো সিয়াম ফোন কিনে নিয়ে আসছে, এখন যায় দেখি ওর ফোনের কি অবস্থা। সো গাইস, চলো ভিডিওটা শুরু করি। লেটস গো। সো গাইস, এখন আমরা আসছি হচ্ছে নিউ মার্কেট বটতলায়। আর নিউ মার্কেট বটতলায় আসছি মূলত জুয়েলের সাথে দেখা করতে। আর এখানে আছে হচ্ছে সিয়াম। আর এখানে জুয়েল আমাদের ট্রিট দিতেছে। বন্ধু, কি ট্রিট দিচ্ছ তুমি? পানি তুই পানি খেতে চাও? আমার পানি কই? আইতাছে। এখানে হচ্ছে আমরা লেমন মিন্ট অর্ডার দিয়েছি। আর এখানে সিয়াম অলরেডি ফোন কিনছে, বাট ফোন কিনাটা আমাদের দেখা হয়নি না। সো আজকে সিয়ামের সাথে অনেক কথাবার্তা আছে। সো দেখি ওই কত টাকা ফোন কিনছে আর ফোনের এক্সপিরিয়েন্স কেমন, একটু পরে দেখা হচ্ছে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better. A few moments later. আজকে মূলত ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য, বিকজ আমরা ফোন কিনতে গেছিলাম যমুনা তো না? হ্যাঁ, সিয়াম, আমি আর জুয়েল আরো জাহিদ ছিল। তো সেখানে ফোন কিনতে গেছিলাম। সো আমরা ফোন পাই না, বাট সিয়ামের পরে হচ্ছে ফোন কিনছে। কত? 14 Pro। 14 Pro আর কোথা থেকে নিচ্ছে এটা? যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক থেকে। আর একটু শপের নামটা একদম গরিবের গ্যাজেট। গরিবের গ্যাজেট। তো ওইখান থেকে নিছে। তো আমি ওটাতে যাইতে পারি নাই। সো ওই কেমনে কি নিছে আর ওর এক্সপিরিয়েন্স কেমন। সো আজকে ভিডিওটা এটা নিয়ে। আর আমার 16 Pro ভার্সেস আর 14 Pro। সো দেখা যাক কোনটা বেস্ট। সো এটা নিয়েই তোমাদের অনেক কোশ্চেন ছিল, কমেন্ট ছিল। সো কোনটা ভালো হবে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সো স্টে টিউন। সো গাইস, এখন মূলত যে ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে আমার নিজস্ব ফোন 16 Pro। আর এই ফোনটা আমি নিয়েছিলাম একদম অথেন্টিক, মানে নিউ নিয়েছিলাম আরকি। আমারটা হলো একদম ইনটেক। আর যে হচ্ছে সিয়াম, ও যে নিয়েছিল 14 Pro। লাস্ট আমরা অ্যাপেক্স এ গিয়েছিলাম। আমাদের বাজেটে হয়নি বা আমাদের চয়েস হয়নি, যেটাই হোক একটা না একটা কারণ আমরা নিতে পারিনি। সো সিয়াম এ নিয়েছে পরে হচ্ছে 14 Pro। সো এখন হচ্ছে আমি যে ক্যামেরাটা ভিডিও করছি এটা 16 Pro। এখন একটু পরে আবার ভিডিও করবো হচ্ছে 14 Pro নিয়ে। তো তোমরা ক্যামেরার রেজোলিউশন দেখলেই বুঝতে পারবা কোনটা বেস্ট। এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে iPhone 14 Pro। সো তোমরা ক্যামেরার রেজোলিউশন দেখলেই বুঝতে পারবা 16 Pro 14 Pro প্রায় সেম টু সেম, আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সে। বাট তোমাদের অনেকে কোশ্চেন থাকে যে কোনটার ক্যামেরা বেস্ট হবে, কোনটার ক্যামেরা ভালো হবে। সো আইফোনে যেহেতু আমারটা একটু আপডেট ভার্সন, তার জন্য আমারটা হয়তো ভিডিও রেজোলিউশন একটু কম বেশি ভালো হতে পারে। আর 14 Pro একটু আর কি বলা যায়, মানে 14 Pro থেকে 16 Pro যেহেতু আপডেট, তো 16 Pro আমরা ক্যামেরা জানি রেজোলিউশন ভালো। তারপর আমরা জানি যে আবার 13 Pro Max এ কিন্তু ক্যামেরা 16 Pro Max এর থেকে ভালো। সেটা ভিডিও হোক আর হচ্ছে ফটোশুট হোক, যেটাই হোক। সো আমরা ফটোশুট করবো না, আমরা মতো করছি ভিডিও রেজোলিউশন নিয়ে। কারণ তোমরা অনেকে জানতে চেয়েছো যে ভাই ভিডিওর জন্য কোনটা বেস্ট হবে, ভিডিও রেজোলিউশন কোনটা বেস্ট হবে। সো যেটা হচ্ছে এটা হচ্ছে 14 Pro। সো তোমরাই বলো কোনটা বেস্ট হয়। সো গাইস, আমার হাতে যেটা, এটা হচ্ছে 16 Pro। আমারটা ব্ল্যাক কালার। সো আমি এটা নিয়েছিলাম Apple X থেকে, একদম নিউ, একদম ইনটেক নিউ নিয়েছিলাম। আর আমার ভ্যারিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট। আর আমি তখন গিয়ে নিয়েছিলাম হচ্ছে 1,37,000 টাকা দিয়ে। সো আমি তোমাদের দেখাতে চাই যে আমার প্রায় ২ বছরের কাছাকাছি আমার ফোনের হয়ে গেছে। প্রায় ১.৫ বছর বলা যায়। আমি কততে নিয়েছিলাম? ২০২৪
2024-এর আগস্টে নিয়েছিলাম। সো 2025 এক বছর চলে গেছে, আর এটা হলো 2026 সাল। সো আমার 2 বছরে তোমরা একটা জিনিস দেখাই তোমাদের, আমার ব্যাটারি হেলথ তোমরা দেখতে পারবা। এই যে আমার ব্যাটারি হেলথ এখনো কত আছে? 100%। সো এই 100% থাকার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা থাকে। সো দিক নির্দেশনাগুলো যদি মানো তা তোমাদের ফোনও অনেক দিন তোমরা ব্যাটারি হেলথটা সেফ রাখতে পারবা। আর আমার এখানে যদি সাইকেল কাউন্ট বলি, সাইকেল কাউন্ট হচ্ছে 117। সো এর পিছনে কারণ হচ্ছে আমি বলি মূলত যেটা ইউজ ফোন কিনো বা নতুন কিনো, তোমাদের সবার একটা, আমি আরকি যেটা করি আমি সেটা বলছি আমার এক্সপেরিয়েন্সে। আমি হচ্ছে ফোন যখন চার্জ দেই তখন ফোনের আমি চার্জ দিই হচ্ছে 85 থেকে 80। আর যদি আমি একদম ফোন রেগুলার ইউজ করি, আমি এরকম রেগুলার ইউজ করি না, জাস্ট ভিডিও শুট বা ফটোশুট করার জন্য ইউজ করি। আমার এমনি অ্যান্ড্রয়েড আছে। যদি আমি একটু বেশি ইউজ করি তাহলে আমি হাইয়েস্ট করে যদি ফোনের ব্যাটারি একদম লাস্ট পর্যন্ত করি 20%, আমি এর নিচে যাই না। 20% থেকে 80% যারা ফোনের চার্জ ব্যাকআপ রাখবা, তারা আমার মতে এমন লং টাইম 2 বছরের কাছাকাছি কিন্তু, হ্যাঁ? 2 বছরের কাছাকাছি বলতে এখন 100%। সো এটা কিন্তু কতটা আমি মনে করি আমার জন্য খুব বেস্ট। আর তোমরা যদি এই যে এটা মানো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে। সো আমি এখন হচ্ছে আ সিয়াম, সিয়াম যে ফোনটা নিয়েছে সেটা হচ্ছে 14 প্রো, আর এটা নিয়েছে হচ্ছে ইউজড ফোন। আর ভ্যারিয়েন্ট কোনটা এটা? বুঝি না। আমেরিকা। আমেরিকা। আমেরিকা মানে ইউএসএ, ইউএসএ ভেরিয়েন্ট। সো ওর সাইকেল কাউন্ট কত আর হচ্ছে ওর ব্যাটারির পার্সেন্টেজ কত, ব্যাটারি হেলথটা কত সেটা আমরা দেখি। এখন আমার হাতে ফোন যেটা দেখতে পারতেছো একসময় ক্রাশ ছিল পার্পল কালার। এটা হচ্ছে 14 প্রো ইউএসএ ভেরিয়েন্ট। আর এখানে যে সিয়াম ফোনটা কিনেছে, সিয়ামের ইউজ ফোন যেহেতু সিয়ামের ব্যাটারি হেলথটা তোমরা দেখতেই পারতেছো। সো এখানে ব্যাটারি হেলথ হচ্ছে সিয়ামের 91%। আর আমার কাছে সিয়াম একটা কথা বলছিল যে ভাইয়া ওই কিনছিল তো কত দিয়ে কিনছিল? 92% নিয়েছিল। তো সিয়াম হচ্ছে আপডেট দিছিল 26.0.3.1 একটা আপডেট আসছিল। তখন হচ্ছে সিয়াম যখন আপডেট দিছিল, আপডেট দেওয়ার পর 1% করছে। আর এটা হচ্ছে ইউজড ফোনের একটা বেসিক বলা যায়। অনেক সময় দেখা যায় নতুন ফোনও আমরা যখন আপডেট দেই কম বেশি কমে। সো আপডেট দিলে এটা হয় ভালো কিছু হয়, নাহলে একটু ব্যাটারি পার্সেন্টেজ কমে যায়, এটা ভালোর জন্য, আইফোন সেফের জন্যই আরকি কমে। সো এই হচ্ছে কাহিনী। আর ও ফোনটা নিয়েছিল কত দিয়ে তুমি নিছিলা? ৬৭ না? ৬৭ তো পড়ছিল। হ্যাঁ, ৬৭,০০০। ৬৭ কে দিয়ে নিছিল ইউএসএ ভার্সন, ৯২ ব্যাটারি হেলথ। আর ও নিয়েছিল হচ্ছে যমুনা ফিউচার পার্কে যে গরিবের গ্যাজেট আছে সেখান থেকে। সো এখন হচ্ছে মূলত সিয়াম এর এক্সপেরিয়েন্স ব্যাপারে আমরা জানবো। সিয়াম এর কেমন এক্সপেরিয়েন্স ছিল। অলমোস্ট ১ মাস হইছে। ১ মাস না ১ বছর? ১ মাস। ১ মাস হয়ে গেছে সিয়াম এর ফোন কিনছে। তো সিয়ামের এক্সপেরিয়েন্সটা দেখি সিয়াম কি বলে। 14 প্রোর ওনার বর্তমানে সিয়াম এখন। তো সিয়াম ফোনটা কত দিয়ে নিছিলা তুমি? ফোনটা ভাইয়া মানে উনি বলতেছিলেন যে এটা লাস্ট ৬৯ হলে নিতে পারবেন। তাহলে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। মানে মানে কথাবার্তা বুঝিয়া দেখলাম যে উনি কইতাছে যে ভাই তাহলে তোমরা যেহেতু আমার কাছে আইছো সরাসরি অন্যদিকে না যেয়া, তাই তোমার জন্য মনে করো লাস্ট মনে করো তোমরা ৬৭ হলে নিতে পারবা। আর তুমি ৬৭ দিয়ে নিছো। হ্যাঁ, এখন ফোন ৬৭ কেনার পর এক্সপেরিয়েন্স কেমন এটা বলো? মোটামুটি ভালো ভাই। আর ইউজ ইউজড ফোন ফোন হিসাবে অনেকে, আমি বলি ইউজড ফোন অনেকে ভয় পায় যে ইউজড ফোন কিনলে অনেক ক্ষতি হয়, ব্যাটারি বুস্ট থাকে, অনেক ঝামেলা, অনেকে পড়া জায়গা। আবার অনেকে ঝামেলায় পড়ে অলরেডি। সো তুমি এমন কোনো ঝামেলায় পড়ছো নাকি? এমন কোনো ঝামেলায় আমি এখন পর্যন্ত পড়ি নাই। কারণ মোবাইল নিতে হলে দেখে নিতে হবে। কারণ যদি না দেখে নেন তাইলে তো মানে সমস্যা হ্যাঁ, হবে। মেইন কথা আমরা জানি যারা ইউজড ফোন নিবেন তাদের অবশ্যই সবার ক্ষেত্রে উচিত যে ফোনটা অথেন্টিক ফোন কিনা। সেটা যদি আপনারা সবাই দেখে নেন তাহলে অবশ্যই আপনার ফোনে ঠকবেন না। আমরা অনেকে কম টাকায় চাই, কম টাকায় যদি কিনতে চান তাহলে অবশ্যই রিস্ক নিয়ে আপনার কিনতে হবে। এটাই হচ্ছে মূলত কথা। সো এই সিয়াম ফোন কেনার পর ফোনের ভিডিওর যে রেজোলিউশন, ফটোশুট আর হলো ব্যাটারির যে পার্সেন্টেজ মানে হেলথ যেটা বলে, মানে ব্যাটারি যদি তোমার ডেইলি লাইফে ইউজ করো যে ব্যাটারি কেমন যায় আর সবকিছুর পারফরম্যান্স কেমন চলতেছে? সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাই। কারণ আমি যে মোবাইলটা নিছি আমার ৯২% আছিল ব্যাটারি। হুম, তো এখন আমি আপডেট দিছি। আপনি তো বললেনই। হুম। কারণ আপডেট দিছি ১% কমছে। এটা স্বাভাবিক ভাই। এটা উনারাও বলছে যে স্বাভাবিক ১% কমবই এটা। একটা ফোন যদি আপডেট দেয় তাহলে ২-৩% কমে। কারণ ওই হিসাবে আমারটা ১% কমছে। তাহলে এটা ভালো না অনেক? অনেক ভালো। আর ফটো সবকিছুই ১০০ ভাই। ভিডিও মানে করি তো অনেক সুন্দর হয়। সো গাইস এখন যে মূলত ফোনটা দিয়ে ভিডিও করা হচ্ছে এটা হচ্ছে 14 প্রো। এটা হচ্ছে সিয়াম যে কিনছিল ১ মাস অলরেডি হয়ে গেছে ফোনের। সো আমরা আমাদের 16 প্রো একদম নতুন, আমার এক্সপেরিয়েন্স এর কথা বলা একদম বলতে গেলে আমার যেহেতু নতুন আমারটা ওরকম ঝামেলা নাই। অনেকের কোয়েশ্চেন থাকে যে 14 প্রো ইউজ হিসাবে কেমন থাকবে বা কেমন ভালো হবে নাকি, ক্যামেরা রেজোলিউশন কেমন, ফোনের কোয়ালিটি কেমন বা কি
দেখে ফোনটা নেওয়া উচিত। তো সিয়াম তো অলরেডি ইউজড ফোন চালাইতেছে। সো তোমাদের হয়তো অনেকের ধারণা ভুল বা সঠিক যেটাই থাক, তোমাদের হয়তো অনেকে এটার মাধ্যমে সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে তোমরা দেখতে পারতেছো আমিও কিন্তু অলরেডি এখানে যে মাঠটায় আছি এখানে লো লাইটও আছে, আবার ডেইলি লাইটও আছে, হ্যাঁ? তো এখানে তোমরা দেখতে পারবা যে ক্যামেরার রেজোলিউশন কিরকম আর ক্যামেরার কোয়ালিটি কিরকম, হ্যাঁ? তো মূলত আজকের আমার যে ডেইলি ব্লগটা আমি করি, সো মূলত তোমাদের কারণে। কারণ তোমরা লাস্ট যে ভিডিওটা করছি সিয়াম রে নিয়া, আইফোন কিনতে গেছিলাম। সো সেখানে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো। সো আমি সিয়ামকে বললাম যে, "ভাইয়া তাহলে একটা কম্পারিজন করি 16 প্রো ভার্সেস 14 প্রো।" তো আমার ফোনের ভিডিও যদি তোমাদের দেখতে হয়, আমার যদি ফোনের রেজোলিউশন কিরকম তোমাদের যদি দেখতে মন চায়, তাহলে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা ভিডিও আছে। আমি বিভিন্ন লো লাইটে ভিডিও করেছি, ডে লাইটে ভিডিও করেছি। সো তোমরা যদি আমার চ্যানেলে ব্লগগুলো দেখো, তোমরা অবশ্যই 16 প্রো রেজোলিউশন কিরকম সেটা তোমরা বুঝতে পারবা। আর এখন মূলত আমি 16 প্রো দিয়ে 14 প্রো দিয়ে যেহেতু ভিডিও করতেছি, এখানে রেজোলিউশন তোমরা দেখতে পারবা। সো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা কোনটা বেস্ট আর 14 প্রো রেজোলিউশন ক্যামেরা দিক দিয়ে কিরকম, অবশ্যই কমেন্ট জানাতে ভুলবা না। আমি হচ্ছে যেদিন গেছিলাম সেদিন আমি ফোন পাই নাই। সিয়াম ওইদিন মন খারাপ হয়ে গেছিল। অনেকে কমেন্টে বলছে যে সিয়ামের মন খারাপ হয়ে গেছিল। আসলেই মন খারাপ হওয়ার কথা। কারণ এটা হচ্ছে একটা শখ। হ্যাঁ, হ্যাঁ, সিয়াম অনেক বড় আশা করে গেছিল। ওইদিন যেদিন আমরা গেছি, সেদিন সিয়াম বলছিল, "ভাই নিয়া নি।" গ্লোবাল যে ভেরিয়েন্ট সেটা চাইছিল কত? ৬৭ চাইছিল, ওটাও মনে না? হ্যাঁ। বাট আমি আর এখানে জাহিদ, জুয়েল ছিল। তো আমরা ওরা অনেক বলছি যে, "ভাইয়া যদি তুমি ২ দিন বা ১ মাস পরে কেনো ৳২ বেশি বাড়া অন্য একটা ভেরিয়েন্ট নাও।" কারণ গ্লোবাল ভেরিয়েন্ট ৳৬৭,০০০ অতিরিক্ত দাম। মানে আমার কাছে লাগছে জেনুইনলি। সো এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট। আর এখানে হচ্ছে একটা ফিজিক্যাল সিম, একটা হচ্ছে সিম। ও না গাইস, এটা ভুল হইছে আমার। সেটা হচ্ছে এটা যেহেতু ইউএসএ ভেরিয়েন্ট 14 প্রো, এটা হচ্ছে দোনোটা সিম না? দোনোটাই কোনো সিম। ফিজিক্যাল সিম না। আমি বলছিলাম যে ফিজিক্যাল সিম একটা, সিম একটা। এখানে দোনোটা সিম। আর সিম কোনো প্যারা না। সিমের সুবিধা বেশি ভাই। হ্যাঁ, এটার সুবিধা বেশি যেকোনো জায়গায়। হ্যাঁ, কারণ আমরা মনে করি যে এই আপনার মনে করেন ফিজিক্যালের সুবিধা বেশি। আসলে তা না। সিমের সুবিধা বেশি। কারণ সিম হচ্ছে হলো যেকোনো মুহূর্তে আপনি সিমটা হুম, হুম, হুম। মানে কিছু করতে পারবেন না। মানে যেকোনো মুহূর্তে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। আবার যেকোনো মুহূর্তে আপনি সিমটা খুইলা ফালাই দিতে পারবেন না। এমন কোনো আমি বিষয় না। মানে সহজভাবে বলতে ওইটার গেলে জন্য কি, আমরা যে ওয়াইফাই যে স্ক্যানার করি না? এই স্ক্যানারের মতো প্রায় সিমটা। এইটাই এরকম এর সেম টু এ সেম। সি সো সিএম ফার্স্ট এ প্যারা খাইছিল। বাট আমরা বলছি সিম এ কোনো প্যারা নাই। তুমি ইউএসএ তে নাও। তো এইজন্য সিএম এ এখন সিমও চালাচ্ছে এন্ড ইউএসএ ভেরিয়েন্টও চালাচ্ছে। সো সিএম এর মোটামুটি ক্যামেরা সব দিক দিয়ে সিএম স্যাটিসফাইড। আর ও স্যাটিসফাইড মানে আমরা যে ফোন কিনা দিছি আমরাও স্যাটিসফাইড। আর গরিবের গ্যাজেটকে ধন্যবাদ। যদি গরিবের গ্যাজেট থেকে ভিডিও দেখে থাকেন, অবশ্যই সিএম এর জন্য একটা কমেন্ট করবেন আমার চ্যানেলে। আর গাইস তোমরাও জানাবা যে 14 প্রো রেজোলিউশন কিরকম আর 16 প্রো রেজোলিউশন কিরকম, আর তোমরা কোন ফোন চয়েস করবা সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবা। সো সঙ্গেই থাকো। 24 hours later. সো গাইস অলরেডি বাসায় চলে আসলাম। আর গাইস বাহিরে এত পরিমাণ গরম পড়েছে যা ধারণার বাহিরে। সো আমার যারা ইউটিউব ফ্যামিলি আছেন বা যারা আছো আমার ভাই ব্রাদার বা আমার বড় যারা আছেন আঙ্কেল আন্টিরা, সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সবার খেয়াল রাখবেন। আর যেহেতু এত পরিমাণ গরম, সো এই গরমে নিজের খেয়ালটা রাখা অত্যন্ত জরুরি। আর আজকের ভিডিওটা মূলত আমি করেছি 16 প্রো ভার্সেস 14 প্রো। সো আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি সিয়াম যে আমার ছোট ভাই আছে তার ফোন কিনতে গিয়েছিলাম, বাট সেদিন ফোন কিনা হয়নি। পরে সে ফোন কিনে নিয়ে আসছে, বাট সেই ভিডিওটা করা হয়নি। অ্যান্ড তোমরা সেই ভিডিওটাতে অনেক পরিমাণ রেসপন্স করেছো, অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছো অ্যান্ড অনেক পরিমাণ কমেন্ট করেছো। সো অনেকগুলা তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল যে 14 প্রো ব্যাটারির হেলথ কেমন হবে বা ব্যাটারির জন্য এটা কেমন হবে, ক্যামেরার রেজোলিউশন কেমন হবে, 14 প্রো কি ব্লগের জন্য বেস্ট হবে নাকি 14 প্রো কেনা কি ঠিক হবে নাকি ইউজড ফোন কি কিনতে আম ভুল হবে না, সঠিক হবে না, নতুন কেনাই বেটার, বা 14 প্রো কেমন রেজোলিউশন দেয়, কেমন আ কি বলে পারফরম্যান্স দেয়। অনেক কোয়েশ্চেন ছিল। অনেক কোয়েশ্চেনের কোনো অভাব ছিল না। সো তোমরা ভালোবাসা দিয়েছো এইজন্য সিয়ামকে
ডাক দিলাম এন্ড ওর ফোনটা আজকে তোমাদের দেখালাম। 14 প্রো নিয়েছি ইউএসএ ভ্যারিয়েন্ট, যেটা 2টা eSIM এন্ড ওর ফোনের প্রাইস পড়েছে ৬৭,০০০ টাকা। ৬৭,০০০ টাকা ওর ফোনের প্রাইস পড়েছে, আর নিয়েছে হচ্ছে গরিবের গ্যাজেট থেকে। সো আজকে 16 প্রো ভার্সেস 14 প্রো ক্যামেরা রেজোলিউশনের ভিডিও কোয়ালিটি এ টু জেড তোমাদের সব দেখিয়েছি, এন্ড তোমরা সেই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবা যে হাইয়েস্ট গেলে একটু হইলেও ডিফারেন্স দুইটা ফোনের মধ্যে আছে। এন্ড সেই ডিফারেন্স তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা বলবা। যারা 14 প্রো সাপোর্টে আছো তারা 14 প্রো কমেন্ট করবা, আর যারা 16 প্রো সাপোর্টে আছো তোমরা 16 প্রো সাপোর্ট করবা। সো দেখা যাক 14 প্রো জিতে নাকি 16 প্রো জিতে। এটা তোমরা আমার ভিডিওর যে কোয়ালিটি আছে এন্ড 14 প্রোর যে কোয়ালিটি আছে সেটার উপর ডিপেন্ড করে তোমরা কমেন্ট বক্সে জানাবা। এন্ড গাইস, তোমরা যারা নতুন ফোন কিনতে যাচ্ছ তাহলে তো নতুন ফোন কিনা বেটার, আর যারা ইউজড ফোন কিনতে যাচ্ছ তাদের জন্য মূলত ভিডিওটা। আর তোমরা, আমি আগেই বলে রাখি, ইউজড ফোন কিনতে গেলে একটু টাকা কম বাট ভালো যদি মানের ফোন কিনতে যাও অবশ্যই ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল ভিডিও আছে ইউজড ফোন কিভাবে চেনা যায় বা কিভাবে চেনার উপায়। তোমরা সেই ভিডিওগুলো দেখবা। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমি তো আছি, তোমরা আমাকে জাস্ট কমেন্টে বলবা যে তোমরা সেই ভিডিও চাও নাকি ইউজ ফোন কিভাবে কিনলে তোমরা ঠকবা, সেটা তোমরা বলবো অবশ্যই কমেন্ট বক্সে। এন্ড সেটা নিয়ে যদি দেখি রেসপন্স বেশি আমি সেটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও করব। আর গাইস, আমি একজন ডেইলি ব্লগার। সো আমি মূলত চাচ্ছি যে ডেইলি লাইফ যেহেতু আমি ব্লগ করি, পাশাপাশি যেহেতু তোমরা আমার আইফোনের ব্লগগুলো পছন্দ করছো, সো আইফোনের একটা ধাপ নিয়ে আসি ডেইলি ব্লগের সাথে। সো আজকে ভিডিওটা ডেইলি ব্লগের সাথে, এন্ড আমি করলাম আইফোন 16 প্রো ভার্সেস 14 প্রো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমার হচ্ছে প্রায় ১.৫ বছর চলে আর ওর হচ্ছে ১ মাস। সো ইউজড ফোন ওরটা হচ্ছে 91% ব্যাটারি হেলথ আর আমারটা 100% ব্যাটারি হেলথ। এন্ড তোমাদের কিন্তু ভিডিওতে বলে দিয়েছি কিভাবে ব্যাটারি ভালো রাখা যায়। সো গাইস, আমি আশা করি তোমরা এই ভিডিওতে খুব পরিমাণ ভালোবাসা দিবা, এন্ড তোমরা এর ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকার হবে যারা ইউজড ফোন কিনতে যাচ্ছ, এন্ড যারা নতুন ফোন কিনতে যাচ্ছ, এন্ড যারা 16 প্রো কিনতে যাচ্ছ, এন্ড যারা 14 প্রো কিনতে যাচ্ছ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো গাইস, আজকের জন্য এতটুকুই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ডেইলি ব্লগে। ওকে, বাই।